মুসলমান কোন পরাশক্তিকে ভয় পায় না। হিন্দুস্তানকে গোনার টাইম নাই বাংলাদেশের মুসলমানের। বছর আপনারা বিজয় লাভ করতে পারেন নাই, কারণ রাজধানী দখল করতে পারেন নাই। আর যখন রাজধানী দখল করছেন, অত্যাচারীরা এক কাপড়ে বিনা মেকআপে দেশ ছেড়ে পালাইছে। পালাইছে না? আরে আগে বলছি সেফ এক্সিট নাও, সেফ এক্সিট কোথা থেকে নিবে? কেউ পালাইছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ দাদার বাড়ি, কেউ গেছে আটলান্টিক পাড়ি দিয়া বাপের বাড়ি। এখনো চক্রান্ত বন্ধ নাই, একের পর এক দেশ বিরোধী চক্রান্ত চলছে। পরাজিত পতিত শক্তিকে জানাই দিতে চাই, দাদা বাবুদের সহযোগিতা নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। এদেশের মুসলমান কোন পরাশক্তিকে ভয় পায় না। হিন্দুস্তানকে গোনার টাইম নাই বাংলাদেশের মুসলমানের। আমার ভাইয়েরা, ওরা পার্লামেন্টে বক্তব্য দেয়, বাংলাদেশে আপনার পিস কিপিং সোলজার শান্তিরক্ষী বাহিনী পাঠাইতে। কেন? আমার দেশের সেনাবাহিনী কি মরে গেছে নাকি? পুলিশ মরে গেছে? বর্ডার গার্ড মরে গেছে? 14 কোটি মুসলমান তো আছি। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলো কেন? এই সাহস কে দিছে? আমি তখন আমার বক্তব্যে বলেছিলাম, 2 ঘন্টা পর মমতা ব্যানার্জির বক্তব্যের 2 ঘন্টা পর আমার বক্তব্যে আমি বলেছি, বাড়াবাড়ি করলে 14 কোটি মুসলমান হাতে কিন্তু লাঠি তুলে নিবে। 28 কোটি লাঠি মোকাবেলার শক্তি ভারতের হয় নাই। দিল্লির লাল কেল্লায় ইসলামের পতাকা উড়ায় দিব। আমি বলেছিলাম সরকারকে, ভারতের রাষ্ট্রদূতকে ডেকে শোকজ করা হোক। আলহামদুলিল্লাহ, পরের দিন সকালেই রাষ্ট্রদূতকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আচ্ছা মতো ডাটাই দিছে। কালকে কি হইল আপনারা দেখছেন, কলকাতার সব ভাইরাল চ্যানেল আমার বিরুদ্ধে নিউজ করতেছে। আমি সন্ত্রাসী, আমি হচ্ছে ডক্টর ইউনূসের উপদেষ্টা। ওই আপনার কলকাতার সাংবাদিকগুলো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইয়া সংবাদ পরিবেশন করে। একটা আছে কি রিপাবলিক বাংলা, আহা, এই সাংবাদিক একটা পাক্কা হারামজাদা। এটা তো মনেই হয় না যে সাংবাদিক। মানুষ যেভাবে সার্কাস করে, সে স্টুডিওতে একদিক থেকে আরেক দিকে ওইভাবে দৌড়ায়, আর মনে হচ্ছে মলম বিক্রেতাদের মতো। মনে হচ্ছে এই যুদ্ধ লেগে যাচ্ছে, ফাইটার আকাশের উপর, বোমাটা শুধু ছাড়বে। ভাবছিলাম রিপাবলিক বাংলায় যত পাগল সাংবাদিক, এরপর দেখলাম না ক্যালকাটা নিউজ, আবার আজকে সকালে নিউজ করছে আজ তাক বাংলা। ওদের যত ভাইরাল পশ্চিম বাংলার চ্যানেলগুলো এই দেশের বিরুদ্ধে বলতেছে আর আমার বিরুদ্ধে বলে যাচ্ছে। আমি বলছি বলতে থাকুক, আমাদের কোনো তোয়াক্কা নাই, ভয় নাই। মুসলমান একবার যদি বাংলাদেশের স্বাধীনতা হারিয়ে যায়, যুগের পর যুগ পরাধীনতার শৃঙ্খলে আবার আবদ্ধ হয়ে যাবে। অতএব দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন না?